ঠিক বেরোবার সময় ফ্রেন্ডগুলো সব ফোন করে বলল যে না রে, আমি যেতে পারবো না রে ঘুরতে, আমার দাদু মারা গেছে, তাই এবছর ঘুরতে যেতে পারবো না। কতবার যে এদের দাদু মরে কে জানে। তার জন্য আমাকে একা একা আমার বোনের সাথে ঘুরতে বেরোতে হচ্ছে। আর একজন বলছে ওর মা নাকি ঘুরতে যেতে বারণ করছে, বাড়িতে যেতে দিচ্ছে না। তো সব যাওয়ার টাইমে এরকম বলে, কেমন না সেজেই চলে এলাম। ওদের জন্য আমি সাজতেও পেলাম না ভালো করে, ঘুরতে যেতে পারছি না, বোনের সাথে যেতে হচ্ছে আমাকে। ওই দেখ দিদি, দেখ ওই সূর্যমুখী দিদি, ওই তো ওইদিকে। ঠিক তো, ও তো বললো ওর মা নাকি বেরোতে দিচ্ছে না ঘর থেকে, তাহলে হঠাৎ চলে এলো। যাই গিয়ে জিজ্ঞেস করি চ। ও, তুই বললি তোকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, হঠাৎ বেরোতে দিল, যেরকম ভাবছিস সেরকম নয়। দেখতেই পাচ্ছি। না না, আচ্ছা আমি বুঝতেই পারছি, নতুন বন্ধু হয়েছে তোর, আমার কথা কি করে মনে পড়বে তোর। ঠিক আছে নতুন বন্ধু, না রে তুই ভুল ঠিক আছে, করছিস। তুই আমাকে শুনতে চাই না, ঠিক আছে। ওই দেখ দাদু মারা গেছে। ও দাঁড়া, এই তোর দাদু মারা গেছিল। বুঝেছি বলতেই পারতিস বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোবি, তাহলে আমি বলতাম না। আর সব বেইমান। বুঝলি বুনু, ডুমুর ফুলও মনে হয় আমাকে মিথ্যে কথা বলেছে। ও তো বলেছিল ওর নাকি জ্বর এসেছে, তাই ও ঘুরতে যেতে পারবে না। ও মনে হয় কোথাও ঘুরছে, বুঝলি, আমরা দেখতে পাচ্ছি না। ও আমার মিথ্যে কথা বলেছে। এনে আমাকে না ফটো তুলে দে না, আগে ফটো তুলে দে। ফটো তোলার পর ফটোতে আমি লিখবো স্টেটাসে যে সব ফ্রেন্ড বেইমান। নে তুলে, ফটো তুলে দিয়েছিস তো, ঠিক আছে, আমি স্টেটাস দিই। সব ফ্রেন্ড বেইমান হয়, সবাই মিথ্যে কথা বলে, বেইমান। স্টেটাসটা দিয়ে দিই, তারপর যখন সবাই দেখে নেবে তারপর ওদেরকে ব্লক করে দেবো। চ ঘুরি। এই জ্বরের জন্য সরস্বতী পূজায় ঘুরতে যেতেও পারলাম না, একটু ফোনটা ঘাঁটি। ললিতা স্ট্যাটাস দিয়েছে সব ফ্রেন্ড বেইমান হয়, কাউকে বিশ্বাস করতে নেই। ও নিশ্চয়ই ভেবেছে যে আমি মিথ্যা কথা বলেছি, আমার জ্বর আসেনি, কিন্তু আমার তো সত্যিই জ্বর এসছে। আমাকে সবাই ভুল বুঝে।